জন্য আল্লাহর উপহার পর্ব 1। অজু অবস্থায় ঘুমানো ব্যক্তির জন্য ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা। যে সকল সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকে, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। যারা রাতে ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার সময় অজু অবস্থায় থাকে, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে এবং রাতে যখনই পার্শ্ব পরিবর্তন করে তখনই আল্লাহর সমীপে সে ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। ইমাম তাবারানী রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের শরীরকে পবিত্র রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। যে ব্যক্তি অজু অবস্থায় রাত্রি যাপন করবে, অবশ্যই একজন ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করবে। রাতে যখনই সে পার্শ্ব পরিবর্তন করে তখনই আল্লাহর সমীপে এসে তার জন্য ক্ষমা প্রার্থনা করত, বলে, হে আল্লাহ, আমার এই বান্দাকে ক্ষমা করুন, কেননা সে পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমিয়েছে। এছাড়াও এমন ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় তখনও সেই ফেরেশতা তার জন্য আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করে। এ সম্পর্কে ইমাম ইবনে হিব্বান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। উল্লেখিত হাদিসদ্বয় থেকে পবিত্র অবস্থায় ঘুমানো ব্যক্তি সম্পর্কে দুটি বিষয় জানা যায়। এক, ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে থাকে, আর ফেরেশতাদের সাথী হওয়া বড়ই সম্মানের এবং আল্লাহ কর্তৃক মহা অনুগ্রহ পাওয়ার ব্যাপার। পবিত্র অবস্থায় ঘুমানো ব্যক্তির জন্য এ ব্যতীত যদি আর কোনো ফজিলত নাও থাকে, তবুও এই আমলের মহত্বের উপর এই এক ফজিলতেই যথেষ্ট। 2 নাম্বার, রাতে ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করার সময় ও ঘুম থেকে জাগ্রত হলে আল্লাহ কর্তৃক নিয়োজিত ফেরেশতা আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করে থাকে। পবিত্র অবস্থায় ঘুমানোর শুধু এ ফজিলতই নয়, বরং অন্য হাদিসে আরো ফজিলত বর্ণিত হয়েছে। ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র অবস্থায় জিকির করতে করতে ঘুমানো ব্যক্তি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাদিস থেকে আরো একটি বিষয় জানা গেল যে দোয়া কবুলের শর্তের মধ্যে এটিও একটি শর্ত যে পবিত্র অবস্থায় বান্দা জিকির করতে করতে ঘুমাবে এবং রাতে জাগ্রত হয়ে সে আল্লাহর সমীপে প্রার্থনা করবে, কেননা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অবহিত করেছেন। আর জানা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই দ্বীনের ব্যাপারে উম্মতকে অবহিত করতেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি কথা বলেন না যা তার কাছে নাজিল করা হয় তা ব্যতীত, তা ওহী ছাড়া আর কিছুই নয়। সূরা আন-নাজম আয়াত 3 হতে 4। হে আল্লাহ, আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করুন যারা পবিত্র অবস্থায় রাতে ঘুমায় এবং আমাদেরকে তাদের মতোই সওয়াবের অংশীদার করুন। আমিন। হে বিশ্ব প্রতিপালক, আমাদের নেক বাসনা কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী পর্বে। নামাজের জন্য অপেক্ষাকারীর এত মর্যাদা। যে সকল সৌভাগ্যবান ব্যক্তির জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকে তাদের দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হল অজু অবস্থায় নামাজের অপেক্ষায় বসে থাকা ব্যক্তিগণ। ইমাম মুসলিম রহমাতুল্লাহ এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে
কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় নামাজের অপেক্ষায় বসে থাকে সে যেন নামাজেই রত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার উপর দয়া করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 619। ইমাম ইবনে খুজাইমা তার সংকলিত সহিহ ইবনে খুজাইমাতে উপরের হাদিসের কাছাকাছি শব্দে এক অধ্যায় বর্ণনা করেছেন এবং অধ্যায়ের নামকরণ করেন নামাজের অপেক্ষায় বসে থাকার ফজিলত এবং সেখানে বসে থাকা ব্যক্তির জন্য ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনার বর্ণনা। যতক্ষণ পর্যন্ত অপরকে কষ্ট না দেয়া হয় বা অজু ভঙ্গ না হয়। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 379। আল্লাহু আকবার। এমন আমল করা কত সহজ আর তার প্রতিদান কত অধিক। বান্দা অজু অবস্থায় নামাজের অপেক্ষায় বসে আছে আর তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হচ্ছে এবং ফেরেশতা সে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা ও তার জন্য আল্লাহ তাআলার সমীপে রহমতের দোয়া করে। সৌভাগ্যবান ব্যক্তিরা এরূপ মহৎ কাজের প্রতি গুরুত্ব দিতেন এবং দয়াময় আল্লাহর দয়ায় এখনও করে যাচ্ছেন। এ সম্পর্কে এমন একটি ঘটনা যা ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আত-তাবিন সায়েব রহমতুল্লাহ হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমরা আব্দুর রহমান সুলামি, যার নাম ছিল আব্দুল্লাহ বিন হাবিব, এর নিকট গেলাম আর তিনি তখন মৃত্যু আসন্ন অবস্থায় মসজিদে অবস্থান করছিলেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি যদি বাড়িতে চলে যান তবে আপনার জন্য তা আরামদায়ক হবে। তিনি উত্তরে বলেন, আমাকে জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন। তিনি ইরশাদ করেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন মুসল্লায় নামাজের অপেক্ষায় থাকে তখন সে যেন নামাজেই থাকে। আর ইমাম ইবনে সায়াদের বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তার উপর দয়া করো। তারপর আবু আব্দুর রহমান সুলামি বলেন, অতঃপর আমি চাই যে আমি মসজিদে নামাজের অপেক্ষায় থেকেই মৃত্যুবরণ করি। হে দয়াময়, আপনি সেই বান্দাদের উপর অগণিত রহমত বর্ষণ করুন এবং অধমদেরকেও সেই মহৎ কাজের আগ্রহ দান করুন। হে বিশ্ব প্রতিপালক, আপনি কবুল করুন, আমিন। এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য একটি উপকারী কথা বলেছেন, যার ফলে মসজিদে নামাজের জন্য অপেক্ষাকারীগণ আল্লাহর রহমতে অতি সহজে উপকৃত হতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে খুজাইমা এবং জিয়াউদ্দিন মাকদাসি সাহাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া ফিরিয়ে দেয়া হয় না, অতএব তোমরা এই সময় দোয়া করো। হাদিস মুসনাদ ১৩,৬৬৮। ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ নিম্নের অধ্যায়ের আওতায় আরও একটি হাদিস বর্ণনা করেছেন, আজান ও ইকামতের মাঝের দোয়া প্রত্যাখ্যান হয় না, এই প্রত্যাশায় দোয়া করা মুস্তাহাব। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর ২২২। হে দয়াবান, আমাদেরকে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের প্রার্থনা কবুল করুন, আমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রথম কাতারে সালাত আদায়ের ফজিলত। ফেরেশতা কর্তৃক দোয়াপ্রাপ্ত ধন্য ব্যক্তিদের তৃতীয় শ্রেণী ওই সকল লোক যারা প্রথম কাতারে জামাতের সাথে নামাজ আদায় করে। এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো প্রথম কাতারের নামাজির জন্য ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা সম্পর্কে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারের মুসল্লিদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2157। শায়েখ শুআইব আরনাউত হাদিসটিকে সহিহ সাব্যস্ত করেন। প্রথম কাতারের নামাজের প্রতি আল্লাহ তাআলার ক্ষমা ও ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনার বর্ণনা। এই হাদিসে নিম্নের দুটি বিষয় ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এ থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরিক্ত কথা একবারই বলেননি, বরং তিনি বারবার বলতেন, কেননা এতে চলমান অতীতকালের শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি বলতেন যাতে চলমানের অর্থ পাওয়া যায় এবং এটাও জানা প্রয়োজন যে কোন কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেই তার সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। এরপরও তিনি যেহেতু এই কথাকে বারবার বলেছেন, যেহেতু এর গুরুত্ব ও তাকিদ বলাই বাহুল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে একথা বারবার বলাতে তার এমন আগ্রহ প্রকাশ পায় যে তার উম্মতরা যেন প্রথম কাতারের সওয়াব থেকে বঞ্চিত না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার প্রারম্ভেই অব্যয় ব্যবহার করেছেন। এর অর্থ হলো বাক্যের মাঝে গুরুত্ব ও তাকিদ বুঝানো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্যবাদী। তার কথা তাকিদ ছাড়া বললেও তাতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তারপরও যখন তিনি তাকিদের অব্যয় ব্যবহার করেছেন, বিধান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাকিদপূর্ণ। প্রথম কাতারের সাথে দ্বিতীয় কাতারের নামাজির জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। সে সম্পর্কে একটি হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই প্রথম কাতারের নামাজিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের নামাজিদের উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই প্রথম কাতারের নামাজিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের নামাজিদের জন্য কিছু বলুন। তিনি বললেন, দ্বিতীয় কাতারের নামাজিদের জন্য আল মুসনাদ হাদিস নম্বর 262। এই হাদিস থেকে প্রতীয়মান হয় দ্বিতীয় কাতারের নামাজিদের উপর আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে। এর দ্বারা আরো স্পষ্ট হলো যে দ্বিতীয় কাতার অপেক্ষা প্রথম কাতারের ফজিলত ও মর্যাদা অনেক বেশি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক দয়া ও ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনার কথা দুইবার উল্লেখ করে বলেছেন। এ সম্পর্কে শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্নাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাতারের নামাজিদের উপর আল্লাহর দয়া ও ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনার কথা দুইবার উল্লেখ করা থেকে একথা বোঝা যায় যে প্রথম কাতারের মর্যাদা ও ফজিলত দ্বিতীয় কাতারের চেয়ে অনেক বেশি। এজন্য যে ব্যক্তি প্রথম কাতারে জায়গা পাওয়ার পরও দ্বিতীয় কাতারে দাঁড়ায়, সে ব্যক্তি প্রথম কাতারের মহাসওয়াব থেকে বঞ্চিত হয়। অতএব নিজের আমলের দিকে লক্ষ্য রাখা আমাদের উচিত। প্রথম কাতার ও দ্বিতীয় কাতারের নামাজিদের সাথে প্রথম দিকের কাতারগুলোর নামাজির জন্য আল্লাহ দয়া করেন ও ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। এ সম্পর্কে একটি হাদিস ইমাম আবু দাউদ রহমতুল্লাহ ও ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই প্রথম কাতারগুলোর নামাজির উপর আল্লাহ তাআলা দয়া করেন
করেন ও ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 660। ইমাম ইবনে খুজাইমা তার স্বীয় গ্রন্থে এই হাদিসের ভিত্তিতে নিম্নের অধ্যায় স্থাপন করেন। প্রথম কাতারগুলোর নামাজির জন্য আল্লাহর দয়া ও ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা অধ্যায়। সুনানে নাসাইর বর্ণনায় এসেছে, সামনের কাতার সমূহের নামাজির উপর আল্লাহ তাআলা দয়া করেন ও ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। মোট কথা, প্রথম, দ্বিতীয় ও সামনের কাতারের নামাজির উপর আল্লাহ তাআলা দয়া করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে। তবে প্রথম কাতারের উপর আল্লাহ তাআলা বেশি দয়া করেন ও ফেরেশতারাও বেশি ক্ষমা প্রার্থনা করে থাকে। দয়াবান আল্লাহ আমাদেরকে প্রথম কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রথম কাতারের নামাজীদের সম্পর্কে এছাড়া আরো হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হলো যে হাদিসটি ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি লোকেরা আজান দেয়া ও প্রথম কাতারে নামাজ আদায় করার সওয়াব সম্পর্কে অবগত হতো তবে তাতে লটারি দেয়া ছাড়া কেউ সুযোগ পেত না। সহিহ বুখারী হাদিস নম্বর 615। নামাজে কাতারের কোন স্থানে দাঁড়ালে নেকি বেশি পাওয়া যায়? ফেরেশতা কর্তৃক দোয়া পেয়ে ধন্য ব্যক্তিদের চতুর্থ শ্রেণী হলো যারা নামাজে কাতারের ডান পার্শ্বে দাঁড়ায়। এর দলিল হলো আবু দাউদ ইবনে খুজাইমা ও ইবনে হিব্বান রহমাতুল্লাহ এর আয়েশা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকে নামাজে ডান পার্শ্বে দাঁড়ানো ব্যক্তিদের উপর। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 672। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায়ের সময় কাতারের ডান পাশে দাঁড়ানো বেশি পছন্দ করতেন। ইমাম মুসলিম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতাম তখন তার ডান পাশে দাঁড়ানো পছন্দ করতাম, আর আমরা এটাও পছন্দ করতাম যে তিনি যেন নামাজ শেষে আমাদের দিকে মুখ ফিরান। সহিহ মুসলিম বর্ণনা নম্বর 52। ইমাম নববী এই হাদিসের ভিত্তিতে নিম্নের অধ্যায় স্থাপন করেছেন। ইমাম সাহেবের ডানে দাঁড়ানো মুস্তাহাব অধ্যায়। মুল্লা আলী কারি শায়খ ইবনে মালিক রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি এই হাদিস সম্পর্কে বলেন, এই হাদিস কাতারের ডানে দাঁড়ানোর ফজিলত প্রমাণ করে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতে কাতার সোজা করার গুরুত্ব। ফেরেশতা কর্তৃক দোয়া পেয়ে উপকৃত ব্যক্তিদের পঞ্চম শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যারা জামাতের সাথে নামাজ আদায় করার সময় কাতারে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়ায় এবং তার ও অপরের মাঝে কোনো প্রকার ফাঁক রাখে না। এ বিষয়ে বহু হাদিসের মধ্যে দুটি হাদিস বর্ণনা করা যেতে পারে, যেমন এক ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে মাজাহ, ইবনে হিব্বান ও হাকিম রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন যারা কাতার মিলিত করে নামাজে একে অপরের সাথে মিলিয়ে দাঁড়ায়। আল মুসনাদ হাদিস নম্বর 67, সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর 981 ও 179, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 23, আল ইহসান ফি তাকরিম সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2165। ইমাম ইবনে খুজাইমা রহমাতুল্লাহ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবার সিনায় ও কাঁধে হাত লাগিয়ে কাতার সোজা
করতেন এবং বলতেন, তোমরা পৃথক পৃথক হয়ে দাঁড়াইও না, কেননা তোমাদের অন্তর পৃথক হয়ে যাবে। আল ইহসান ফি তাকরিম, সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 536। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা সামনের কাতারে মিলেমিশে দাঁড়ায় তাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সহিহ ইবনে খুজাইমা, হাদিস নম্বর 26। শায়খ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। সহিহ আত-তারগিব ওয়া তারহিব, হাদিস নম্বর 272। ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ এই হাদিসটির ভিত্তিতে নিম্নের অধ্যায় রচনা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, কারণ আমি আমার পিছনেও দেখতে পাই। অর্থাৎ আমাদের সবাই নামাজে একে অপরের কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতো। সহিহ বুখারী, কিতাবুল আযান, কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলানো অধ্যায়, হাদিস নম্বর 725 এবং 211। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজীদের দিকে মুখ ফিরিয়ে ইরশাদ করেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, তোমরা তোমাদের কাতার সোজা করো, তোমরা তোমাদের কাতার সোজা করো। আল্লাহর শপথ, তোমাদের কাতারকে সোজা করো, নইলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মাঝে বক্রতা সৃষ্টি করে দিবেন। বর্ণনাকারী বলেন, আমি দেখি ব্যক্তি তার নিজের কাঁধ অপরের কাঁধের সাথে, হাঁটু অপরের হাঁটুর সাথে এবং পা অপরের পায়ের সাথে মিলিয়ে দাঁড়ায়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 658, 255 ও 256 পৃষ্ঠা। শায়খ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। সহিহ সুনানে আবু দাউদ 130 নম্বর হাদিস। আল্লাহু আকবার। সাহাবীগণ কাতার মিলানোর ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিতেন, আর আমাদের অনেক নামাজি ভাই তাদের বিপরীত আমল করে এবং এ ব্যাপারে তারা সম্পূর্ণরূপে উদাসীন। আল্লামা মুহাম্মদ শামসুল হক আজিমাবাদী রহমতুল্লাহ বলেন, এই হাদিসগুলি প্রমাণ করে যে নামাজে কাতার সোজা করার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং কাতার সোজা করা নামাজ পূর্ণ হওয়ার অন্তর্ভুক্ত। অতএব নামাজি যেন কাতার থেকে আগে বা পিছনে না দাঁড়ায়, বরং অপরের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা ও হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়ায়। কিন্তু আজ সুন্নতকে সাধারণভাবে উপেক্ষা করা হচ্ছে। এমনকি সুন্নতের উপর গুরুত্ব দেয়া হলে লোকেরা জঙ্গলি গাধার মতো গর্জে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়ালু দাতা প্রভু যেন আমাদেরকে সে সকল লোকদের অন্তর্ভুক্ত না করেন, আমাদেরকে তিনি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা নামাজের কাতারকে সোজা করে আল্লাহর দয়া ও ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা লাভ করে ধন্য হয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীত জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করিয়ে নেওয়ার আমল। বহু সহিহ হাদিস হতে স্পষ্ট প্রমাণিত, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করেন তখন ফেরেশতারা আমিন বলে থাকে। এ সম্পর্কে নিম্নে দুটি হাদিস উল্লেখ করা হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তোমরা আমিন বলো, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ মানুষের আমিন বলা ও ফেরেশতাদের আমিন বলা যদি একই সময়ে হয়, দেখুন নববীর ব্যাখ্যা বইটিতে 130 পৃষ্ঠায় এবং সহিহ বুখারী হাদিস নম্বর 782 দ্বিতীয় খণ্ডের 266 পৃষ্ঠায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ
ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ আমিন বলে আর ফেরেশতারাও আকাশে আমিন বলে, তখন উভয়ের আমিন বলা যদি মিলে যায়, তবে আমিন বলা ব্যক্তির অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 781, দ্বিতীয় খণ্ডের 266 নম্বর পাতা, মুসলিম হাদিস নম্বর 72, 410 নম্বর পাতা। উপরোল্লিখিত হাদিস দুটি দ্বারা এই কথা প্রমাণিত হলো যে ইমামের সূরা ফাতিহা শেষ করার পর ফেরেশতারা আমিন বলে এবং তাদের আমিন বলার অর্থ হলো, হে আল্লাহ, তুমি তোমার বান্দার দোয়াকে কবুল করে নাও। এ সম্পর্কে হাফেজ ইবনে হাজার বলেন, আমিন শব্দটি অর্থ হে আল্লাহ আপনি কবুল করুন। এই আমিন এর অর্থ সম্পর্কে আরো অনেক অভিমত রয়েছে, তবে সবগুলির সারমর্ম এটাই। ফাথুল বারী 262 পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আতা রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমিনের অর্থ হলো প্রার্থনা। বুখারীর 262 নম্বর পৃষ্ঠা। উপরোল্লিখিত আলোচনা সারমর্ম নিম্নরূপ: ইমান সূরা ফাতিহা শেষ করার পর ফেরেশতারা উপস্থিত নামাজীদের জন্য আমিন বলে সুপারিশ করে থাকে, যার অর্থ হলো, হে আল্লাহ আপনি নামাজীদের দোয়াকে কবুল করুন। হে আমাদের প্রতিপালক, দয়ালু, দাতা, আমাদেরকে সেই সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত শেষে সালাত থেকে দৌড়ে পালানোর পূর্বে হাদিসটি শুনুন। ফেরেশতাদের দোয়া পাওয়া সৌভাগ্যবানদের সপ্তম শ্রেণী হলেন যারা ফরজ নামাজ আদায় করে নিজ স্থানে বসে থাকেন। এর প্রমাণস্বরূপ 3টি হাদিস নিম্নে পেশ করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে যারা নামাজের পর স্বস্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ওযু ভঙ্গ না হবে। হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং হে আল্লাহ আপনি তাদের উপর দয়া করুন। আল মুসনাদ হাদিস নম্বর 8106। ইমাম আহমদ রহমতুল্লাহ আবু আব্দুর রহমান রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা নামাজের পর স্বস্থানে বসে থাকে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আর ফেরেশতাদের দোয়া হলো, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, আপনি তাকে দয়া করুন। যদি সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আর তার জন্য ফেরেশতাদের দোয়া হলো, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে দয়া করুন। আল মুসনাদ হাদিস নম্বর 1218। ইমাম আহমদ রহমতুল্লাহ আতা বিন সাইব রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু আব্দুর রহমান সুলামিয়ার নিকট গেলাম। তিনি ফজর নামাজ আনতে নামাজের জায়গায় অপেক্ষা করছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি যদি বাড়িতে চলে যেতেন তবে আপনার জন্য তা আরামদায়ক হতো। তিনি উত্তরে বললেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু হতে শুনেছি, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আর ফেরেশতার দোয়া হলো, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি তাকে দয়া করুন। আল মুসনাদ হাদিস নম্বর 1250। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না শেষ হাদিস দুটির ভিত্তিতে নিম্নের অধ্যায় রচনা করেন। তিনি উক্ত অধ্যায়ে হাদিস বর্ণনা করে মন্তব্য করেন, এই অধ্যায়ে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণ করে যে বান্দা যদি অন্য কোনো কাজে লিপ্ত না হয় তবে তার জন্য উত্তম হলো সে যেন স্বস্থানেই অন্য নামাজের
অপেক্ষা করে অথবা কাজে ব্যস্ত হওয়ার পূর্বে যেন তার নামাজের জায়গায় বসে নির্ধারিত দোয়া জিকির করতে থাকে। যেমন অন্য হাদিসে এসেছে, যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় অজু অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করতে থাকে। বুলুগুল মাআনি 53 পাতা। শায়খ আল বান্না রহমতুল্লাহ এখানে নিজে এক প্রশ্ন উত্থাপন করে নিজেই তার উত্তর দেন। তিনি বলেন, উপরোল্লিখিত ফজিলত কি শুধু ফজর নামাজের সাথেই সম্পৃক্ত? যেমন হাদিসের দিকে লক্ষ্য করলে বাহ্যিকভাবে তাই বোঝা যায়। আমি বলি, অন্যান্য ব্যাপক হাদিসের আলোকে বোঝা যায় যে এ ফজিলত অন্যান্য নামাজের পর স্বস্থানে বসে থাকলেও কতিপয় হাদিসে ফজর ও এশার নামাজের ফজিলতের বর্ণনা তার অতিরিক্ত মর্যাদাকে আরো স্পষ্ট করেছে, আর তা আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর অনুরূপ, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। সূরা বাকারা আয়াত 238। আয়াতটিকে আমরা ব্যাপক বর্ণনার পর নির্ধারিতভাবে বর্ণনা করা হয়েছে। বুলুগুল মাআনি পৃষ্ঠা নম্বর 53। মূল কথা হলো, যে ব্যক্তি নামাজ আনতে স্বস্থানে অজু অবস্থায় বসে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আমাদের প্রতিপালক, আপনার দয়ায় আমাদেরকে সেই সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত করুন, আমিন। উক্ত আমলের উল্লেখিত ফজিলত ছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আনতে স্বস্থানে বসে থাকা এমন 3 আমলের একটি যার ফজিলত নিম্নে বর্ণনা করা হলো। সম্মানিত ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা এই আমলগুলিকে লেখা এবং আকাশের দিকে নিয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। 2, এই আমলগুলির নাম হলো কাফফারা অর্থাৎ গুনাহ মোচনকারী। 3, এই আমলগুলি বাস্তবায়নকারী যতদিন বেঁচে থাকবে ততদিন শান্তিতে থাকবে এবং তার মৃত্যুও শান্তিতে হবে। 4, এই আমলকারীরা তার গুনাহ থেকে এমন পবিত্র হবে যেমন সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছিল। উল্লেখিত ফজিলতের বর্ণনা রয়েছে ইমাম তিরমিজি কর্তৃক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে। তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে আমার প্রতিপালক উত্তম আকৃতিতে আমার সামনে উপস্থিত হয়েছিলেন। বর্ণনাকারী বলেন, আমার ধারণা যে এই ঘটনা ছিল স্বপ্নে। এই ঘটনা ছিল স্বপ্নে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল স্বপ্নে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন শ্রেষ্ঠ ফেরেশতারা কি বিষয় নিয়ে ঝগড়া করে থাকে? আমি বললাম, হ্যাঁ, তারা কাফারা সম্পর্কে ঝগড়া করে থাকে। আর কাফারা হলো নামাজের পর মসজিদে অবস্থান করা, নামাজের জামায়াতের জন্য পায়ে হেঁটে যাওয়া কষ্টের সময়ও পূর্ণভাবে অজু করা। যে ব্যক্তি এই আমলগুলি করবে সে সুখে শান্তিতে জীবনযাপন করবে এবং মৃত্যু শান্তিতেই হবে এবং সেও পাপ হতে এমন পবিত্র হবে যেমন নবজাত শিশু গুনাহ থেকে পবিত্র থাকে। জামে তিরমিজি পৃষ্ঠা নম্বর 173 ও 174। শায়খ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। দেখুন সহিহ সুনানে তিরমিজি পৃষ্ঠা নম্বর 98 ও সহিহ আত-তারগিব ও তারহিব 194। আল্লাহু আকবার। এই 3 প্রকার আমলের সওয়াব ও বিনিময় কত মহান! হে আল্লাহ, আপনি আমাদেরকে এই আমলগুলিকে হেফাজতকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এক্ষেত্রে সম্মানিত পাঠক মণ্ডলীর 2টি প্রশ্নোত্তরের দিকে মনোযোগ আকর্ষণ করছি। আশা করি তাদের জন্য তা উপকারী হবে। প্রথম প্রশ্ন, ফেরেশতাদের দোয়ায় উপকৃত হওয়ার জন্য কি মসজিদে নামাজ আনতে স্বস্থানে বসে থাকা আবশ্যক, নাকি আপন জায়গা হতে সরে গিয়ে যে কোনো জায়গায় বসলেও ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে ইবনে হাজার রহমাতুল্লাহ এর বর্ণনা হলো, নামাজ আদায় করার পর যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। হাদিসের অংশ বিশেষের ব্যাখ্যায় যা উল্লেখ করেছেন তা উদ্ধৃতি। তিনি লিখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের স্থানে বোঝা যায় তা মসজিদের সেই জায়গা যাতে সে নামাজ আদায় করেছে। এই কথা সাধারণভাবে বলা হয়েছে,
তবে যদি কোনো ব্যক্তি নামাজ শেষ করে নিয়ত ঠিক রেখে মসজিদেই অন্য জায়গায় বসে অন্য নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তার জন্য সে সওয়াব অবধারিত। ফাতহুল বারী পৃষ্ঠা নম্বর 136। আল্লামা আইনি রহমতুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় এই অভিমতই ব্যক্ত করেছেন উমদাতুল কারি পৃষ্ঠা নম্বর 167 নম্বর গ্রন্থে। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে নামাজ আদায় করে নামাজের স্থানে বসে থাকা মহিলারাও কি ফেরেশতাদের উক্ত দোয়া পাবে? আল্লাহ তাআলার সমীপে আশা রাখি তিনি এরকম মহিলাদেরকেও উক্ত মর্যাদা দান করবেন, কেননা মসজিদে এসে নামাজ আদায় করা তাদের জন্য জরুরি নয়, বরং ঘরে নামাজ আদায় করাই তাদের জন্য উত্তম ও বেশি সওয়াবের। অনুরূপ নামাজ আনতে মসজিদে বসে থাকার চেয়ে বাড়িতে বসে থাকাটাই মহিলাদের জন্য উত্তম। আল্লাহই সঠিক জ্ঞানের অধিকারী। সৌদি আরবের সাবেক প্রধান মুফতি মহামান্য শায়খ আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ এর একটি ফতোয়া উল্লেখ করা হচ্ছে, যা তিনি অনুরূপ প্রশ্নের উত্তর প্রদান করেন। ফজর নামাজ আনতে ঘরে বসে কোরআন তেলাওয়াত করার পর 2 রাকাত নামাজ পড়া কি মসজিদে করা ওই আমলের সমান সওয়াব? উত্তর, এই আমল অত্যন্ত ভালো এবং সওয়াবের কাজ, কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে এই ফজিলত মসজিদে নামাজ আনতে স্বস্থানে বসে থাকার জন্যই। তবে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অথবা ভয়ের কারণে ফজর নামাজ ঘরে আদায়ের পর সূর্য ওঠা পর্যন্ত নামাজের স্থানে বসে জিকির অথবা কোরআন তেলাওয়াত করতে থাকে এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করে, তবে সে হাদিসে উল্লেখিত সওয়াব পাবে ইনশাআল্লাহ, কেননা সে সরই ওজরেই ঘরে নামাজ আদায় করেছে। অনুরূপ যদি কোনো মহিলা আপন ঘরে ফজরের নামাজ আদায় করার পর নামাজের স্থানে বসে আল্লাহর জিকির অথবা কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকে, পরে 2 রাকাত নামাজ আদায় করে, সে মহিলাও হাদিসে বর্ণিত সওয়াব পাবে। শায়খ বিন বাজ রহমাতুল্লাহর মাজমুজু ফাতাওয়া ওয়া মাকালাত সালাতের 2য় ভাগ পৃষ্ঠা নম্বর 403 ও 404। ভিডিওটি তথ্যবহুল এবং আপনাদের জন্য উপকারী ও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর ও আসরের সালাত জামাতে আদায়ের গুরুত্ব। ফেরেশতাদের দোয়া পেয়ে সৌভাগ্যবানদের 8ম প্রকার হলো ওই সকল লোক যারা ফজর ও আসরের নামাজ জামাতের সাথে আদায় করে। ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বান রহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতের ও দিনের ফেরেশতারা ফজর ও আসর নামাজে একত্রিত হয়। ফজর নামাজে রাতের ফেরেশতারা উপরে উঠে যায় এবং দিনের ফেরেশতারা মানুষের নিকট থেকে যায়, এবং আসর নামাজে একত্রিত হয়ে দিনের ফেরেশতারা চলে যায় এবং রাতের ফেরেশতারা থেকে যায়। তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় ছেড়ে এসেছো? ফেরেশতারা উত্তর দেয়, আমরা যখন তাদের নিকট উপস্থিত হয়েছিলাম তখন তাদেরকে নামাজেরত অবস্থায় পেয়েছিলাম, এবং যখন আমরা তাদের ছেড়ে এসেছি তখনও তাদেরকে নামাজের অবস্থায় ছেড়ে এসেছি। অতএব আপনি তাদেরকে কিয়ামত দিবসে ক্ষমা করবেন। আল মুসনাদ হাদিস নম্বর 9419 এবং পাতা নম্বর 154 17 খণ্ড। সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর 322 প্রথম খণ্ডের 165 নম্বর পাতা। আল ইহসান ফি তাকরিব সহিহ ইববান হাদিস নম্বর 2061, যার 5ম খণ্ডের 409 ও 410 নম্বর পাতা। শায়খ আহমদ শাকের এই হাদিসকে সহি বলেছেন। ইমাম ইবনে খুজাইমা রহমাতুল্লাহ এই হাদিসটি নিম্নের অধ্যায় রচনা করেন, ফজর ও আসর নামাজে ফেরেশতাদের উপস্থিতি এবং এই 2 নামাজ জামাতের সাথে আদায়কারীর জন্য তাদের দোয়া। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ তার স্বীয় গ্রন্থে হাদিসের ভিত্তিতে নিম্নের অধ্যায় রচনা করেন, ফজর ও আসরের নামাজ জামাতের সাথে আদায়কারীর জন্য ফেরেশতাদের দোয়া। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না ফেরেশতাদের দোয়া এর ব্যাখ্যায় বলেন, এমন ব্যক্তির
জন্য ফেরেশতারা কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সমীপে ক্ষমা প্রার্থনা করবে। বুলুগুল মাআনি ২য় খণ্ড ২৬০ ও ৬১ নম্বর পাতা। হে আমার দয়ালু প্রভু, আপনার দয়ায় আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন খতমকারীর জন্য ফেরেশতাদের দোয়া। যে সকল লোকের জন্য ফেরেশতারা দোয়া করে থাকে তাদের নবম শ্রেণী হলো ওই সকল লোক যারা কোরআন খতম করেন। ইমাম দারিমি রহমাতুল্লাহ সাআদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, কোরআন খতম যদি রাত্রির প্রথম ভাগে হয় তবে সকাল পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে। অনেক সময় আমাদের মাঝে অল্প কিছু বাকি থাকতো, তা আমরা সকাল বা সন্ধ্যা পর্যন্ত বিলম্বিত করতাম। সুনানুদ দারিমি হাদিস নম্বর 3486, পৃষ্ঠা নম্বর 337, 2য় খণ্ড। ইমাম নববী এই হাদিসকে হাসান বলেছেন। সম্মানিত পাঠক, এক্ষেত্রে দুটি লক্ষণীয় বিষয়। উপরিল্লিখিত বর্ণনায় সাআদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু কোরআন খতমকারীদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা করার হাদিস যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্পর্কিত করেননি, তবুও হাদিস বিশারদগণের নীতিমালা অনুযায়ী এমন বর্ণনাকে মারফুর বিধান নই লাগানো হয়ে থাকে, কেননা কোনো সওয়াব ও শাস্তির ব্যাপারে সাহাবাগণ কোনো কথা নিজের মন গড়া বলতেন না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা পেয়ে তারা অপরকে অবহিত করতেন। উপরিল্লিখিত বর্ণনা থেকে এই কথা স্পষ্ট হলো যে সাহাবাগণের কোরআন তেলাওয়াত দিনে বা রাতের মাঝামাঝি সময়ে যদি শেষ হবার উপক্রম হতো, তারা তা দিনের শেষ বা রাতের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতেন, যাতে করে রাতের প্রথম ভাগে খতম করার ফলে সকাল পর্যন্ত অথবা দিনের প্রথম ভাগে শেষ করার ফলে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতাদের দোয়া পায়। সাআদ রাদিয়াল্লাহু আনহু ছাড়াও অন্যান্য সালফে সালেহিনরা কোরআন খতমকারীদের জন্য ফেরেশতা কর্তৃক দোয়ার ব্যাপারে উল্লেখ করেছেন। ইমাম দারিমি রহমাতুল্লাহ আবদাহ বিন আবু লুবাবাহ ছিলেন তাবেঈ। ইমাম আউজাই তার সম্পর্কে বলেন, আমার মতে ইরাক ভূখণ্ডে আবদাহ বিন আবু লুবাবাহ ও হাসান বিন হারব অপেক্ষা উত্তম মানুষ কেউ আসেনি। যখন কোনো ব্যক্তি দিনের বেলায় কোরআন খতম করে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং যদি রাতে খতম করে তবে ফেরেশতারা সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। সুনানি দারিমি হাদিস নম্বর 3478, পৃষ্ঠা নম্বর 337। হে আল্লাহ, দাতা দয়ালু, আপনি আমাদেরকে বেশি বেশি কোরআন খতম করার তৌফিক দান করুন, আমিন, এবং ফেরেশতাদের দোয়া নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুপস্থিত মুসলমান এবং যে তাদের জন্য দোয়া করে তাদের উভয়ের জন্য ফেরেশতাদের দোয়া। ফেরেশতাদের দোয়ায় উপকৃত ও সৌভাগ্যবানদের 11তম ব্যক্তি হল ওই সকল ব্যক্তি যাদের অনুপস্থিতিতে অন্য মুসলিম ভাই তাদের জন্য দোয়া করে, আর 12তম সৌভাগ্যবান ওই সকল ব্যক্তি যে ব্যক্তি অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে। উক্ত দুই বিষয়ের দলিল নিম্নে উপস্থাপন করা হলো। ইমাম মুসলিম রহমতুল্লাহ সাফওয়ান রহমতুল্লাহ হতে বর্ণনা করেন এবং তিনি আব্দুল্লাহ বিন সাফওয়ানের ছেলে ও দারদার স্বামী ছিলেন। তিনি বর্ণনা করেন, সন্ধ্যা উপনীত হলে আমি আবু দারদার ঘরে উপস্থিত হলাম, কিন্তু আমি তাকে ঘরে পেলাম না। উম্মুদ দারদা রহমতুল্লাহের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, এবছর তোমার কি হজ করার ইচ্ছা আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমাদের কল্যাণের জন্য দোয়া করবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলিম
তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সেই ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সেই নিযুক্ত ফেরেশতা বলে আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তোমার ভাইয়ের জন্য তুমি যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুক। সাফওয়ান বলেন, তারপর আমি বাজারে গেলাম, সেখানে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাৎ পেলাম। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একই রকম হাদিস শোনালেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 88। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ সিও সহিহ ইবনে হিব্বানে এই বিষয়ে একটি অধ্যায় রচনা করেন। উভয়ের দোয়া কবুল হওয়ার আশায় অনুপস্থিত ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করা মুস্তাহাব হওয়ার বর্ণনা। আল ইহসান ফি তাকরিব, সহিহ ইবনে হিব্বান, 3য় খণ্ড, 268 পৃষ্ঠা। ইমাম নওয়াবী রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিস দ্বারা অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়ার ফজিলত প্রমাণিত হয়। যদি মুসলমানদের কোনো দলের জন্য দোয়া করা হয় তবুও এই ফজিলত পাওয়া যাবে এবং হাদিসের বাহ্যিকতায় বোঝা যায় যে সমস্ত মুসলমানদের জন্য এ দোয়া করলে তাতেও এই ফজিলত পাওয়া যাবে। শারহু নববী, ফেরেশতাদের দোয়া পাওয়ার প্রত্যাশায় অতীত জামানায় মনীষীগণ অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা অনেক গুরুত্ব দিতেন এবং আল্লাহ তাআলার অনুগ্রহে বর্তমানেও দিচ্ছেন। কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেন, সালফে সালেহিনগণ যখন নিজের জন্য দোয়া করার ইচ্ছা পোষণ করতেন তখন তারা অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতেন, কেননা এমন দোয়া কবুল হয়ে যায় এবং দোয়াকারীর জন্য ফেরেশতারা ওই দোয়াই করে থাকে। হাফেজ জাহাবী রহমতুল্লাহ উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর 360 জন বন্ধু ছিল। নামাজে তাদের জন্য তিনি দোয়া করতেন। এই সম্পর্কে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তদুত্তরে বলেন, আমি কি চাইব না যে ফেরেশতারা আমার জন্য দোয়া করুক? সিয়ার আলামুন নুবালা, 2য় খণ্ড, 351 পাতা। কোরআন মাজিদে সেই সকল মুমিনদের প্রশংসা করেছে যারা অতীত মুমিনদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের পরে আগমন করেছে তারা বলে যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাদেরকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু ও পরম করুণাময়। সূরা হাশর আয়াত 10। শায়খ মুহাম্মদ আল্লান সিদ্দিকী রহমতুল্লাহ এই আয়াত সম্পর্কে লিখেছেন, আল্লাহ তাআলা অনুপস্থিত মুসলমান ভাইদের জন্য দোয়া করার জন্য তাদের প্রশংসা করেছেন। হে বিশ্ব পরিচালক, দাতা, দয়ালু, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার মুসলিম ভাইদের জন্য অগোচরে দোয়া করে। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠকারীর মর্যাদা। ফেরেশতাদের দোয়ায় ধন্য ব্যক্তিদের 10ম শ্রেণী ওই সকল লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকেন। এর প্রমাণ হলো ইমাম আহমদ রহমতুল্লাহের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন এবং তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দারা অল্প দুরূদ পাঠ করুক বা অধিক দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার। আল মুসনাদ হাদিস নম্বর 6605, 10ম খণ্ডের 106 এবং 107 নম্বর পাতা। হাফেজ মুনজিরি, হাফেজ হাইশামি, আল্লামা শাখাবি এবং শায়খ আহমদ শাকের এ হাদিসকে হাসান বলেছেন। দেখুন আত-তারগিব ও আত-তারহিব
দ্বিতীয় খণ্ডের 497 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ দশম খণ্ডের 160 নম্বর পাতা, আল কাউলিল বাদি 153 ও আল মুসনাদের টিকা দশম খণ্ডের 106। আল্লাহু আকবার, কতই না সহজ আমল আর প্রতিদান কতই না মহান। বান্দা, মাটির মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, যার ফলে সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকারী রিজিকদাতা তার জন্য 70 বার রহমত দান করবেন এবং ফেরেশতারাও তার উপর 70 বার ক্ষমা প্রার্থনা করবে। আলহামদুলিল্লাহ। কাবার রবের শপথ, যদি কোনো আমলের ফলে বিশ্ব প্রতিপালকের রহমত একবার হয়, তবেই সে আমলের মর্যাদা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। অথচ এই আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা 70 বার দয়া এবং ফেরেশতাদের 70 বার দোয়া পাওয়া যায়, তাহলে এর মর্যাদা কত বেশি হতে পারে তা সহজেই অনুমেয়। উল্লেখিত হাদিস যদিও আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী, কিন্তু হাদিস বিশারদদের মতানুসারে সাহাবীগণের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মতোই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শোনার পরই অপরকে বলতেন। আল্লামা সাখাবী রহমতুল্লাহ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী সম্পর্কে বলেন, তার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পর্যায়ে, কেননা এর মাঝে ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই আসতে পারে না। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না রহমতুল্লাহ বলেন, এটা হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী, তবে এটা মারফু হাদিস পর্যায়ের, কেননা এমন সংবাদের মাঝে ব্যক্তিগত মতামতের কোনো স্থান নেই। হে আল্লাহ, আপনি আপনার দয়ায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার দয়া ও ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্য প্রদান করুন। আমিন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বেশি বেশি দুরূদ পাঠের উৎসাহ প্রদান করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে চাই, তবে আমি আমার দোয়ার কত অংশ আপনার দুরূদের জন্য নির্দিষ্ট করব? তিনি বলেন, তোমার ইচ্ছা অনুযায়ী। আমি বললাম, 1/4। তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি এর চেয়ে বেশি অংশ দুরূদ পড়ো তা তোমার জন্যই ভালো। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি অর্ধাংশ দুরূদ পড়ব? তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি বেশি পড়ো তা তোমার জন্যই ভালো। আমি বললাম, 1/3। তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি এর চাইতে বেশি অংশ দুরূদ পড়ো তবে তোমার জন্যই উত্তম। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি দোয়ার সম্পূর্ণই শুধু আপনার উপর দুরূদ পাঠ করব? তিনি ইরশাদ করলেন, যদি তাই করো তবে তোমার চিন্তা, মুক্তি ও পাপসমূহ ক্ষমার জন্য যথেষ্ট। জামে তিরমিজি হাদিস নম্বর 2574, সপ্তম খণ্ডের 129 ও 130 নম্বর পাতা। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। শায়খ আলবানীও এই হাদিসকে হাসান বলেছেন। সহিহ সুনানে তিরমিজি 299 পাতার 2য় খণ্ড। এই হাদিস থেকে বোঝা গেল, যেই ব্যক্তি নিজের জন্য দোয়া না করে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 2টি বস্তু দান করবেন, দুনিয়া ও আখিরাতে চিন্তামুক্ত করবেন, তার গুনাহকে ক্ষমা করে দেবেন। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে, যা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের জন্য দোয়া করার পরিবর্তে শুধু আপনার উপর দুরূদ পাঠ করতে চাই,
এ সম্পর্কে আপনার কি অভিমত? তিনি উত্তরে বলেন, এর জন্য তো দুনিয়া ও আখিরাতে তোমার চিন্তাসমূহের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট হবে। আল মুসনাদ, পঞ্চম খণ্ডের 136 নম্বর পাতা। হাফেজ মুনজিরি এই হাদিসের সনদকে জায়েদ বলেছেন। আত-তারগিব ও তারহিব, 501 নম্বর পৃষ্ঠার 2য় খণ্ড। ইমাম তাইবি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো দুনিয়া ও আখিরাতের যে বিষয় তোমার চিন্তার কারণ হতে পারে, আল্লাহ তাআলা তোমার জন্য সেক্ষেত্রে যথেষ্ট। আর এর এত বেশি ফজিলতের কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়াতে আল্লাহর জিকির রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা এবং তার অধিকার আদায় করার উদ্দেশ্যে স্বীয় স্বার্থ উপেক্ষা এবং নিজের জন্য দোয়ার পরিবর্তে তার জন্য দোয়াকে অগ্রাধিকার দেওয়া হয়। শারহু তাইবি, 1046 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও ফজিলত সম্পর্কে আরও জানতে হলে পড়ুন ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ প্রণীত সালাউল আফহাম ফি ফজলিস সালামে ওয়া সালাতে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আনাম গ্রন্থটি। হে দয়ালু দয়াময়, আপনি আমাদের মতো অধমদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা এমন আমল দ্বারা সৌভাগ্যবান হয়েছে। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দান যেভাবে দানকারীর সম্পদ বাড়িয়ে দেয়। যে সকল সৌভাগ্যবান লোকদের জন্য ফেরেশতারা দোয়া করে তাদের 13তম হল ওই সকল লোক যারা কল্যাণের পথে ব্যয় করে থাকে। এর প্রমাণ বহনকারী হাদিসসমূহের মধ্যে নিম্নে 3টি হাদিস উল্লেখ করা হলো। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও। আর অপরজন বলেন, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। বুখারীর হাদিস নম্বর 1442, 3য় খণ্ড, 304 নম্বর পাতা। আর মুসলিম হাদিস নম্বর 57, পাতা নম্বর 1010। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই সংবাদ প্রদান করেছেন যে ভালো পথে ব্যয়কারীর জন্য ফেরেশতারা দোয়া করে থাকে, আল্লাহ তাদের খরচকৃত সম্পদের প্রতিদান দান করুন। আল্লামা আয়নী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ফেরেশতাদের দোয়ার অর্থ হলো সৎ পথে ব্যয় করার দরুন যে সম্পদ তোমাদের হাতছাড়া হলো, আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ফেরেশতাদের দোয়ার ক্ষেত্রে ব্যবহৃত খফা শব্দের অর্থ হলো মহা পুরস্কার। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার কথা বলেছেন, ফেরেশতাদের দোয়ায় সৎ পথে ব্যয় করার পুরস্কার নির্দিষ্ট নয়, কেননা এর তাৎপর্য হলো যাতে করে এতে সম্পদ, সওয়াব ও অন্যান্য জিনিসও শামিল হয়। সৎ পথে ব্যয়কারীদের অনেকেই উক্ত সম্পদ ব্যয়ের প্রতিদান পাওয়ার পূর্বে ইন্তেকাল করেন এবং তার প্রতিদান নেকির আকারে পরকালে অবধারিত হয় এবং উক্ত খরচের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাওয়ার মাধ্যম হয়ে যায়। ফাতহুল বারী, 3য় খণ্ডের 205 নম্বর পাতা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে হিব্বান ও ইমাম হাকেম রহমতুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সূর্য উদয়ের সময় তার 2 পার্শ্বে 2 ফেরেশতাকে প্রেরণ করা হয়। তারা বলতে থাকে, হে লোক সকল, তোমরা তোমাদের প্রভুর দিকে অগ্রসর হও।
পরিতৃপ্তকারী অল্প সম্পদ উদাসীনকারী অধিক সম্পদ হতে উত্তম। তাদের কথা মানুষ ও জিন ব্যতীত সবাই শুনতে পায়। অনুরূপ সূর্য ডুবার সময় তার দুই পাশে দুই ফেরেশতা প্রেরণ করা হয়। তারা বলতে থাকে, হে আল্লাহ, দানকারীর সম্পদ বৃদ্ধি করে দাও এবং যারা দান করে না তাদের সম্পদকে ধ্বংস করে দাও। তাদের কথা মানুষ ও জিন ব্যতীত সবাই শুনতে পায়। আল মুসনাদ ৫ম খণ্ডের ১৯৭ পৃষ্ঠা। আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৩৩২৯। ইমাম আহমদ ইবনে হিব্বান রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, জান্নাতের দরজার পাশে এক ফেরেশতা দাঁড়িয়ে বলেন, যেই ব্যক্তি আজ আল্লাহকে ঋণ দিবে অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান পাবে আগামীকাল অর্থাৎ কিয়ামত দিবসে। আর অন্য দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বৃদ্ধি করে দাও এবং যারা দান করে না তাদের সম্পদকে ধ্বংস করে দাও। আল মুসনাদ ২য় খণ্ডের ৩০৫ এবং ৩০৬ নম্বর পৃষ্ঠা এবং আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৩৩৩৩। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ হাদিসটির ভিত্তিতে নিম্নের অধ্যায় রচনা করেন, খরচকারীদের সম্পদ বৃদ্ধির জন্য ফেরেশতাদের দোয়া এবং যারা দান করে না তাদের সম্পদ ধ্বংসের জন্য ফেরেশতাদের বদদোয়ার বর্ণনা করেন। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে সৎ পথে খরচকারীদের দলে অন্তর্ভুক্ত করুন, যাদের প্রতিদানের জন্য ফেরেশতারা দোয়া করে থাকে। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার সাহারি ভক্ষণকারীদের জন্য ফেরেশতাদের দোয়া। ফেরেশতাদের দোয়াপ্রাপ্ত সৌভাগ্যবানদের ১৪তম হল ওই সকল ব্যক্তি যারা রোজা রাখার নিয়তে সাহারি খায়। এর প্রমাণস্বরূপ নিম্নে দুটি হাদিস উল্লেখ করা হলো। ইমাম ইবনে হিব্বান এবং তাবারানী রহমাতুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহারি ভক্ষণকারীদের জন্য দয়া করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৩৪৬৭। শায়খ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত সাহারি খেয়ে আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়ায় ধন্য হোক এই কামনায় যথেষ্ট উৎসাহী ছিলেন। এজন্য মুসলিমদেরকে উৎসাহ দান করেছেন, তারা যদি কোনো খাদ্য নাও খেতে পায় কমপক্ষে যেন এক ঢোক পানি পান করে হলেও সাহারি গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হয়। বুলুগুল মাআনি ১০ম খণ্ডের ১৬ নম্বর পাতা। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা কর্তৃক দুরুদের অর্থ হল তিনি সাহারি গ্রহণকারীর উপর তার রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতার দুরুদ হল তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর যারা সাহারি খায় না তারা আল্লাহর রহমত ও ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা থেকে বঞ্চিত হয়। হে আমাদের দয়াময় প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার রহমত ও ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা হতে বঞ্চিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন না। আপনি কবুল করুন হে প্রার্থনা শ্রবণকারী। এছাড়াও অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার প্রতি উৎসাহ দান করেছেন। তার মধ্যে 4টি হাদিস নিম্নে উল্লেখ করা হলো। ইমাম মুসলিম রহমতুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের ও ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া।
সহি মুসলিম হাদিস নম্বর 46। ইমাম নওয়াবী রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আমাদের রোজা ও ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী বিষয়টি হলো সাহারি খাওয়া, কেননা তারা সাহারি খায় না এবং আমাদের জন্য সাহারি খাওয়া হলো মুস্তাহাব। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারি খাওয়াতে বরকত রয়েছে। বুখারীর হাদিস নম্বর 1923, সহি মুসলিম হাদিস নম্বর 45। ইমাম নাসাই রহমতুল্লাহ মিকদাদ বিন মাদিকারেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই সাহারি খাবে, কেননা তা বরকতময় খাদ্য। সুনানে নাসাই হাদিস নম্বর 4 খণ্ডের 146 পৃষ্ঠা। শায়খ আলবানী এই হাদিসের সনদকে সহি বলেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বরকতময় খাদ্যের দিকে ধাবমান হও। সুনানে নাসাই 4 খণ্ড 145 পৃষ্ঠা। সালফে সালেহিনগণ সাহারি খাওয়ার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিতেন। এই ব্যাপারে ইমাম দারেমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর দাস আবু কায়েস হতে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু সাহারি খানা তৈরির নির্দেশ দিতেন, তবে তিনি তা হতে বেশি খেতেন না। আমি তাকে বললাম, আপনি তো আমাকে খাদ্য তৈরির নির্দেশ দেন, কিন্তু তা আপনি অল্প আহার করে থাকেন। তিনি উত্তর দিলেন, খাওয়ার প্রতি লিপ্সায় আমি তোমাকে নির্দেশ দেই না, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের রোজা ও ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সুনানে দারেমি হাদিস নম্বর 1704। হে আমাদের প্রতিপালক, আপনি এমন বরকতময় খাদ্য খাওয়ান এবং তা হতে বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ভয়ে যারা পানাহার থেকে বিরত থাকে। ফেরেশতাদের দোয়ায় ধন্য ব্যক্তিদের 15তম ব্যক্তিরা হলো ওই সকল রোজাদার ব্যক্তি যাদের সামনে পানাহার করা হয় আর তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে পানাহার করা থেকে বিরত থেকে রোজাকে পূর্ণ করে। ইমাম আহমদ বিন হাম্বল ও ইবনে মাজা রহমাতুল্লাহ উম্মে আম্মারাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, একদা তার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। বর্ণনাকারী বলেন, তাদের গোষ্ঠীর কয়েকজন লোক তার ঘরে একত্রিত হলো। তিনি তাদের সবার জন্য খেজুর নিয়ে আসলেন। সবাই খেজুর খাওয়া আরম্ভ করল, কিন্তু এক ব্যক্তি খাওয়া হতে বিরত থাকল। তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ব্যাপার কি, সে খাচ্ছে না কেন? সে বলল, আমি রোজা রেখেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারের সামনে যতক্ষণ পর্যন্ত খানা খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল মুসনাদ 7ম খণ্ডের 370 নম্বর পাতা, সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 1752। অন্য এক বর্ণনায় এসেছে যা ইমাম আহমদ, তিরমিজি, ইমাম খুজাইমা এবং ইবনে হিব্বান রহমাতুল্লাহ উম্মে আম্মারাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রোজাদারের সামনে খাওয়া হয় নিশ্চয়ই তখন ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তাদের শেষ হওয়া পর্যন্ত। আল মুসনাদ 7ম খণ্ডের 439 পৃষ্ঠা, জামে তিরমিজির 4র্থ খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2138 ও সহিহ ইবনে হিব্বান
হাদিস নম্বর 2430। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এর ব্যাখ্যায় বলেন, খাওয়ার সুযোগ পাওয়ার পরও ক্ষুধায় ধৈর্য ধারণ করার জন্য ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে, বিশেষ করে যখন তার মন খেতে চায় ও রোজা রাখা তার উপর কষ্টসাধ্য হয়ে যায়। বুলুগুল মাআনি নবম খণ্ডের 217 নম্বর পৃষ্ঠা, মেরকাতুল মাফাতি চতুর্থ খণ্ডের 578 নম্বর পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা। হে দয়ালু, দয়াময় প্রতিপালক, আপনি দয়া করে আমাদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠকারীর মর্যাদা। ফেরেশতাদের দোয়ায় ধন্য ব্যক্তিদের দশম শ্রেণী ওই সকল লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকেন। এর প্রমাণ হলো ইমাম আহমদ রাহমাতুল্লাহের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন এবং তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দারা অল্প দুরূদ পাঠ করুক বা অধিক দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার। আল মুসনাদ হাদিস নম্বর 6605 দশম খণ্ডের 106 এবং 107 নম্বর পাতা। হাফেজ মুনজিরি, হাফেজ হাইশামি, আল্লামা শাখাবি এবং শায়খ আহমদ শাকের এ হাদিসকে হাসান বলেছেন। দেখুন আত-তারগিব ওয়া তারহিব দ্বিতীয় খণ্ডের 497 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ দশম খণ্ডের 160 নম্বর পাতা, আল কাউলুল বাদি 153 ও আল মুসনাদের টিকা দশম খণ্ডের 106। আল্লাহু আকবার কতই না সহজ আমল আর প্রতিদান কতই না মহান। বান্দা মাটির মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, যার ফলে সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকারী রিজিকদাতা তার জন্য 70 বার রহমত দান করবেন এবং ফেরেশতারাও তার উপর 70 বার ক্ষমা প্রার্থনা করবে। আলহামদুলিল্লাহ। কাবার রবের শপথ, যদি কোনো আমলের ফলে বিশ্ব প্রতিপালকের রহমত একবার হয়, তবেই সে আমলের মর্যাদা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। অথচ এই আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা 70 বার দয়া এবং ফেরেশতাদের 70 বার দোয়া পাওয়া যায়, তাহলে এর মর্যাদা কত বেশি হতে পারে তা সহজেই অনুমেয়। উল্লেখিত হাদিস যদিও আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী, কিন্তু হাদিস বিশারদদের মতানুসারে সাহাবীগণের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মতোই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শোনার পরই অপরকে বলতেন। আল্লামা সাখাবী রহমাতুল্লাহ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী সম্পর্কে বলেন, তার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পর্যায়ে, কেননা এর মাঝে ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই আসতে পারে না। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না রহমাতুল্লাহ বলেন, এটা হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর বাণী, তবে এটা মারফু হাদিস পর্যায়ের, কেননা এমন সংবাদের মাঝে ব্যক্তিগত মতামতের কোনো স্থান নেই। হে আল্লাহ, আপনি আপনার দয়ায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার দয়া ও ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্য প্রদান করুন। আমিন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বেশি বেশি দুরূদ পাঠের উৎসাহ প্রদান করেছেন।
ইমাম তিরমিজি রহমতুল্লাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে চাই, তবে আমি আমার দোয়ার কত অংশ আপনার দুরূদের জন্য নির্দিষ্ট করব? তিনি বলেন, তোমার ইচ্ছা অনুযায়ী। আমি বললাম, 1/4। তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি এর চেয়ে বেশি অংশ দুরূদ পড়ো তা তোমার জন্যই ভালো। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি অর্ধাংশ দুরূদ পড়ব? তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি বেশি পড়ো তা তোমার জন্যই ভালো। আমি বললাম, 1/3। তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি এর চাইতে বেশি অংশ দুরূদ পড়ো তবে তোমার জন্যই উত্তম। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি দোয়ার সম্পূর্ণই শুধু আপনার উপর দুরূদ পাঠ করব? তিনি ইরশাদ করলেন, যদি তাই করো তবে তোমার চিন্তা, মুক্তি ও পাপসমূহ ক্ষমার জন্য যথেষ্ট। জামে তিরমিজি হাদিস নম্বর 2574, সপ্তম খণ্ডের 129 ও 130 নম্বর পাতা। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। শায়খ আলবানীও এই হাদিসকে হাসান বলেছেন। সহিহ সুনানে তিরমিজি 299 পাতার 2য় খণ্ড। এই হাদিস থেকে বোঝা গেল, যেই ব্যক্তি নিজের জন্য দোয়া না করে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে দুটি বস্তু দান করবেন, দুনিয়া ও আখিরাতে চিন্তামুক্ত করবেন, তার গুনাহকে ক্ষমা করে দেবেন। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে, যা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের জন্য দোয়া করার পরিবর্তে শুধু আপনার উপর দুরূদ পাঠ করতে চাই, এ সম্পর্কে আপনার কি অভিমত? তিনি উত্তরে বলেন, এর জন্য তো দুনিয়া ও আখিরাতে তোমার চিন্তাসমূহের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট হবে। আল মুসনাদ 5ম খণ্ডের 136 নম্বর পাতা। হাফেজ মুনজিরি এই হাদিসের সনদকে জায়েদ বলেছেন। আত-তারগিব ও তারহিব 501 নম্বর পৃষ্ঠার 2য় খণ্ড। ইমাম তাইবি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো, দুনিয়া ও আখিরাতের যে বিষয় তোমার চিন্তার কারণ হতে পারে, আল্লাহ তাআলা তোমার জন্য সেক্ষেত্রে যথেষ্ট। আর এর এত বেশি ফজিলতের কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়াতে আল্লাহর জিকির রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা এবং তার অধিকার আদায় করার উদ্দেশ্যে স্বীয় স্বার্থ উপেক্ষা এবং নিজের জন্য দোয়ার পরিবর্তে তার জন্য দোয়াকে অগ্রাধিকার দেওয়া হয়। শারহু তাইয়িবি 1046 পৃষ্ঠা 3য় নম্বর খণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও ফজিলত সম্পর্কে আরও জানতে হলে পড়ুন ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ প্রণীত সালাউল আফহাম ফি ফজলিস সালামে ওয়া সালাতে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আনাম গ্রন্থটি। হে দয়ালু দয়াময়, আপনি আমাদের মতো অধমদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা এমন আমল দ্বারা সৌভাগ্যবান হয়েছে। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগী ও মৃত ব্যক্তির নিকট উক্তির পর ফেরেশতাদের আমিন বলা। যে কথাগুলি কবুল হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, তন্মধ্যে রোগী ও মৃত ব্যক্তির নিকটে যা বলা হয়। ইমাম আহমদ, মুসলিম, তিরমিজি ও বাইহাকি রহমতুল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো রোগী বা মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে তখন ভালো দোয়া করবে, কেননা ফেরেশতারা তা কবুল হওয়ার জন্য
আমিন বলে থাকে। আল মুসনাদ হাদিস নম্বর 6, সহি মুসলিম হাদিস নম্বর 6, জামে তিরমিজি হাদিস নম্বর 984, সুনানে কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 7124। এই হাদিসে উল্লেখিত আল মাইয়িতু শব্দের দুটি অর্থ হতে পারে, যথা মুমূর্ষ ব্যক্তি ও মৃত ব্যক্তি। অর্থাৎ কোনো রোগীর নিকটে গেলে আল্লাহ তাআলার সমীপে তার জন্য রোগ মুক্তির দোয়া করো, এবং মৃত ব্যক্তির নিকটে গেলে তার ক্ষমার জন্য আল্লাহর নিকট দোয়া করবে। অনুরূপ যে জায়গায় যাও নিজের জন্য ভালো কথাই বলবে। মেরকাতুল মাফাতি পৃষ্ঠা 4। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, এই হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে যে এ ধরনের স্থানে যেন উত্তম কথা বলা হয়, আল্লাহ তাআলার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, এবং তার প্রতি যেন মেহেরবানি, সহজ ও নরম ব্যবহার করা হয়, সেজন্য দোয়া করা হয়। এই হাদিস হতে এও জানা গেল যে এরকম জায়গায় ফেরেশতারা উপস্থিত হয়, এবং যে ব্যক্তি যে উক্তি করে তা কবুল হওয়ার জন্য ফেরেশতারা আমিন বলে থাকে। শারহু নববী পৃষ্ঠা নম্বর 6। যেহেতু এই হাদিসে রোগী ও মৃত ব্যক্তি সম্পর্কে ভালো উক্তিকারীর উক্তিকে কবুল হওয়ার জন্য আমিন বলার সুসংবাদ রয়েছে, অতএব এমন স্থানে খারাপ উক্তি প্রকাশ করার ব্যাপারেও বিপদের আশঙ্কা রয়েছে, কেননা আল্লাহর দরবারে তাও কবুল হওয়ার জন্য ফেরেশতারা আমিন বলে থাকে। হে আল্লাহ, হে আল্লাহ, দয়ালু দয়াবান, আপনি উল্লেখিত দুই স্থানেই আমাদেরকে উত্তম কথা বলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৎ কাজের শিক্ষা প্রদানকারীর জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। ফেরেশতাদের দোয়ায় ধন্য ব্যক্তিদের 19তম ব্যক্তিরা হলো ওই সকল সৌভাগ্যবান যারা মানুষকে ভালো কথা শিক্ষা দিয়ে থাকে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আবু উমামা বাহেলি রহমত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা দেওয়া হলো, যাদের একজন আলেম, অপরজন আবেদ তথা ইবাদতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবেদের তুলনায় আলেমের মর্যাদা হলো এমন যেমন তোমাদের সর্বনিম্ন লোকের তুলনায় আমার মর্যাদা। এর অর্থ ওই ইবাদতকারী ব্যক্তি যে শরীয়তের জরুরি বিষয়ে অবগত। মেরকাতুল মাফাতি পৃষ্ঠা নম্বর 1। এখানে আলেম বা জ্ঞানী ব্যক্তি বলতে বোঝায় শরীয়ত সম্পর্কে জ্ঞাত আলেম বা জ্ঞানী ও সে অনুযায়ী আমলকারী। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে ভালো কথা শিক্ষা প্রদানকারীর প্রতি আল্লাহ তাআলার দয়া করে থাকেন, এবং ফেরেশতারা, আসমান ও জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকা ও পানির মৎস্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজি হাদিস নম্বর 2825। শায়খ আলবানী এই হাদিসকে সহি বলেছেন। হাদিসে মানুষকে উত্তম কথা শিক্ষা দেওয়ার অর্থের ব্যাপারে মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দ্বীনি শিক্ষা এমন শিক্ষা যার সাথে মানুষের মুক্তি জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শিক্ষকের জন্য ক্ষমার উল্লেখ করেননি, বরং মানুষের উত্তম শিক্ষাদাতার কথা বলেছেন, যেন তার দ্বারা স্পষ্ট হয়ে যায় যে উক্ত ক্ষমার উপযুক্ত ওই শিক্ষক যিনি মানুষকে কল্যাণের পথে পৌঁছার জন্য ইলম শিক্ষা প্রদান করে থাকেন। মেরকাতুল মাফাতি পৃষ্ঠা নম্বর 1। আল্লাহু আকবার। দিন শিক্ষাদাতার সওয়াব কতই না মহান। হে আল্লাহ, এই অধমদেরকে ওই সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না। আমিন সুম্মা আমিন। সুশিক্ষাদাতাদের এ
মহাসওয়াবের রহস্য বর্ণনা করে ইমাম ইবনে কাইয়ুম বলেন, যেহেতু তার দ্বীনি শিক্ষা, সুশিক্ষা প্রদান মানুষের জন্য মুক্তি ও সৌভাগ্যের কারণ এবং এজন্যে তাদের আত্মিক পবিত্রতা অর্জন হয়, যেহেতু আল্লাহ তাআলা তার জন্য অনুরূপ প্রতিদান ঘোষণা করেন যা তাকে ফেরেশতা ও বিশ্ববাসীর দোয়ার অধিকারী বানিয়েছেন এবং তার মুক্তি, সৌভাগ্য ও সফলতার কারণ সাব্যস্ত হয়েছে। এছাড়াও যখন সৎ শিক্ষা প্রদানকারী আল্লাহ তাআলার দ্বীন ও বিধিবিধানকে মানুষের সামনে ফুটিয়ে তোলে এবং তার নাম ও গুণাবলী সম্পর্কে লোকদেরকে সচেতন করে, তখন আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে স্বীয় ক্ষমা প্রদান ও বিশ্ববাসীর দোয়ার মাধ্যমে তার মর্যাদার চর্চা ও তার প্রশংসা আকাশ ও পৃথিবীবাসীর সম্মুখে করেন। মিফতাহ দারুস সায়াদাহ পৃষ্ঠা নম্বর 1। উক্ত বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ফজলুদ দাওয়াহ ইলাল্লাহ তাআলা নামক গ্রন্থের 56 পৃষ্ঠা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগী পরিদর্শনকারীর জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। ফেরেশতাদের দোয়া পেয়ে সৌভাগ্যবানদের 16তম ব্যক্তিরা হলো ওই সকল লোক যারা তার কোনো মুসলিম রোগী ভাইকে দেখতে যায়। ইমাম আহমদ ও ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলিম তার অপর মুসলমান রোগী ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময় সে দেখতে যায় সেই সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সে রাতের যে সময় দেখতে যায় সেই সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল মুসনাদ হাদিস নম্বর 754 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2958। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ এই হাদিসটির ভিত্তিতে নিম্নের অধ্যায় স্থাপন করেন। রোগী পরিদর্শনকারীর জন্য সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার বর্ণনা। সহিহ হিব্বান হাদিস নম্বর 224। শায়খ আহমদ বিন আব্দুর রহমান আল বান্না এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ফেরেশতা কর্তৃক মানুষের জন্য দুরূদ পাঠ করার অর্থ হলো তাদের জন্য রহমত ও ক্ষমার জন্য দোয়া করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এর অর্থ হলো, যদি রোগীর পরিদর্শন দিনে হয় তবে সূর্যাস্ত পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে। এজন্য যারা রোগীকে দেখতে যাবে তাদের উচিত তারা যেন দিনে বা রাতের প্রথম দিকে দেখতে যায়, যাতে করে ফেরেশতাদের দোয়া বেশিক্ষণ ধরে চলতে থাকে। বুলুগুল আমানি 8ম খণ্ডের 16 নম্বর পাতা। অন্য একটি বর্ণনাতে রোগীদের পরিদর্শনকারীর জন্য ফেরেশতাদের দুরূদের অর্থ বর্ণনা করা হয়েছে এবং এও বলা হয়েছে যে তাদের জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সাথে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সাথে 70,000 ফেরেশতা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। আল মুসনাদ হাদিস নম্বর 975। আল্লাহু আকবার। এই আমলটি কতই না সহজ এবং এর সওয়াব ও প্রতিদান কতই না মহান। হে আমার দয়ালু দয়াময় পালনকর্তা, আপনি এই অধমকে এবং আমার দর্শকদেরকে
এই কাজগুলি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। রোগী দেখতে যাওয়ার সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য অনেক হাদিস বর্ণনা করেছেন, যা হতে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো। যখন কেউ রোগী দেখার জন্য বাড়ি হতে বের হয়, তখন আল্লাহর রহমতে আচ্ছন্ন হয়ে যায়, এবং যখন সে রোগী দেখতে গিয়ে রোগীর কাছে বসে, সে আল্লাহর রহমতের মাঝে ডুবে যায়। ইমাম আহমদ রহমতুল্লাহ জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রোগী দেখতে গেল, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতে আচ্ছন্ন থাকল, এবং যখন সে রোগীর কাছে বসে, তখন সে রহমতের ভিতরে ডুবে থাকে। আল মুসনাদ ৩য় খণ্ডের ৩০৪ নম্বর পাতায় আল্লামা মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রোগী দেখার নিয়তে নিজ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে প্রবেশ করে থাকে। যখন সে রোগীর কাছে বসে, তখন আল্লাহর রহমতে ডুবে যায়। অন্য একটি বর্ণনায় এসেছে, রহমতের মাঝে সে ডুবে হাবুডুবু খেতে থাকে। রোগী দর্শনের জন্য যাওয়ার সময় শুধু রহমতে আচ্ছন্ন হয় না, বরং বাড়িতে ফেরার সময় তাকে আল্লাহ রহমত দ্বারা আচ্ছন্ন করে রাখেন। উপর উল্লেখিত হাদিসের শব্দ বাড়ি ফেরা পর্যন্ত রহমতে প্রবেশ করে প্রমাণ করে। এছাড়াও আরও একটি বর্ণনায় এসেছে, যখন সে রোগীর কাছ থেকে রওয়ানা হয়, আল্লাহর রহমত তাকে ঢেকে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে থেকে সে এসেছে সেখানে না ফিরে। রোগী দর্শনকারীর রোগীর নিকট পৌঁছা মাত্রই দয়ালু দয়াময় আল্লাহর কাছ থেকে সওয়াব পেয়ে যায় এবং তার সন্তুষ্টি অর্জন করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি রোগে আক্রান্ত ছিলাম, তুমি আমার দর্শন সেবা করনি। সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি সারা বিশ্বের প্রতিপালক, আমি আপনার কিভাবে সেবা করব? তিনি বলবেন, তুমি কি জানো না আমার উমুক বান্দা রোগাক্রান্ত ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে সেখানেই আমাকে পেতে। সহিহ মুসলিম হাদিস নম্বর 43। ইমাম নববী রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, সেখানে আমার সওয়াব ও সম্মান পেতে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহর ব্যাখ্যায় বলেন, সেখানেই আমার সন্তুষ্টি অর্জন করতে পারতে। আল্লাহু আকবার! রোগী পরিদর্শন করা কতই না বড় প্রতিদান ও সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের পরিদর্শন করার ব্যাপারে অনেক গুরুত্ব দিতেন। তিনি মুসলমান রোগীদেরই শুধু দেখতে যেতেন না, বরং তিনি ইয়াহুদি, খ্রিস্টান ও মুনাফিকদেরকেও দেখতে যেতেন। নিম্নে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানি আবু দাউদের কয়েকটি অধ্যায় উল্লেখ করা হচ্ছে। মহিলা রোগী পরিদর্শন সংক্রান্ত অধ্যায়, রোগী পরিদর্শন সংক্রান্ত অধ্যায়, জিম্মি রোগী পরিদর্শন সংক্রান্ত অধ্যায়, হেঁটে রোগী পরিদর্শন করতে যাওয়া সংক্রান্ত অধ্যায়, বারবার রোগী দেখতে যাওয়া সংক্রান্ত অধ্যায়, চোখের রোগীকে দেখতে যাওয়া সংক্রান্ত অধ্যায়, রোগী দেখার সময় তার সুস্থতার জন্য দোয়া করা সংক্রান্ত অধ্যায়। উপর উল্লিখিত অধ্যায়ের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী পরিদর্শনের ব্যাপারে কত গুরুত্ব দিতেন। এই বিষয়টি সমাপ্ত করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইহুদি রোগী পরিদর্শন সম্পর্কে একটি ঘটনা নিম্নে বর্ণনা করা হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। সে একদিন অসুস্থ হয়ে পড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তার মাথার নিকটে বসে তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তার কাছে উপস্থিত পিতার দিকে দৃষ্টিপাত করল। তার পিতা তাকে বলল, আবুল কাশেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা মেনে নাও। অতঃপর সে ইসলাম কবুল করল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে
বের হওয়ার সময় বলতে লাগলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই বালকটিকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1356। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে জনগণকে এ বিষয়ে সচেতন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন ও তাদের সৎ আত্মীয়দের জন্য আরশ বহনকারী ও তাদের পার্শ্ববর্তী ফেরেশতাদের দোয়া। কিছু এমন সৌভাগ্যবান লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলার আরশ বহনকারী ও তাদের পার্শ্ববর্তী সম্মানিত ফেরেশতারা দোয়া করে থাকে। এ মহাসত্যের বর্ণনা নিম্নের আয়াতগুলিতে রয়েছে। যারা আরশ বহনে রত এবং যারা চতুর্পাশে ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং তুমি তাদেরকে শাস্তি হতে রক্ষা করো। সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে। এটাই তো মহা সাফল্য। সূরা মুমিন আয়াত 7 থেকে 9 পর্যন্ত। এখানে নিম্নের বিষয়গুলি উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। 1 নাম্বার, আল্লাহ তাআলার আরশ বহনকারী ও তাদের পার্শ্ববর্তী ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করে থাকে। সেই ফেরেশতাদের সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, তারা হলো উচ্চ মর্যাদাবান ও সম্মানিত ফেরেশতা মণ্ডলী। তাফসিরে কুরতুবী পৃষ্ঠা নম্বর 15, আল মুহাররার আল ওয়াজিজ 14 নম্বর পাতা, তাফসিরে বাইজাবি 4 নম্বর পাতা। শায়খ সাদি রহমাতুল্লাহ ওই সকল ফেরেশতাদের সম্পর্কে বলেন, যে সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আরশ বহনের দায়িত্ব দিয়েছেন, নিঃসন্দেহে তারা সবার চেয়ে উচ্চ মর্যাদাবান ও শক্তিশালী ফেরেশতা। তাদেরকে আল্লাহর আরশ বহনের দায়িত্ব অর্পণ এবং অগ্রে তাদের নাম উল্লেখ এবং আল্লাহর নিকটে অবস্থানই প্রমাণ করে যে তারা উচ্চ মর্যাদাবান ও সম্মানিত ফেরেশতা। তাফসিরে সাদি 800 পৃষ্ঠা। 2 নম্বর, যাদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকে, উল্লেখিত আয়াতে তাদের 3টি গুণ উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, ঈমান। এই গুণের বর্ণনা আল্লাহ তাআলার উল্লেখিত বাণীতে রয়েছে, অর্থাৎ মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শায়খ সাদি রহমতুল্লাহ স্বীয় তাফসিরে সাদি বলেন, ঈমানের অনেক উপহার ও ফজিলত রয়েছে। তন্মধ্যে আল্লাহ তাআলার উপর বিশ্বাসীদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকে। ঈমানদারের এই মহা সৌভাগ্যটি ঈমানের বদৌলতে অর্জন হয়ে থাকে। তাফসিরে বাইজাবি পৃষ্ঠা নম্বর 2 ও তাফসিরে কাশেমি পৃষ্ঠা নম্বর 14, তাফসিরে সাদি পৃষ্ঠা নম্বর 800। দ্বিতীয় যেই গুণ সেটি হলো তওবা। এই গুণের বর্ণনা আল্লাহ তাআলার উল্লেখিত বাণীতে রয়েছে, যারা তওবা করে তাদেরকে ক্ষমা করে দাও। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, তারা শিরক ও অন্যান্য গুনাহ হতে তওবা করে। 3 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তার অনুসরণ। এই গুণের বর্ণনা আল্লাহ তাআলার উল্লেখিত বাণীতে রয়েছে, অতঃপর তোমার পথ অবলম্বন করে। তাফসিরে কুরতুবী পৃষ্ঠা নম্বর 15, তাফসিরে বাগাবি পৃষ্ঠা নম্বর 4, জাদুল মাসির পৃষ্ঠা নম্বর 7, ফাতহুল কাদির পৃষ্ঠা নম্বর 4। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, তারা দ্বীনে ইসলামের অনুসরণ করে। উপরোল্লিখিত গুণে গুণান্বিত ঈমানদারদের জন্য ফেরেশতারা আল্লাহর সমীপে নিম্নের 5টি বস্তু প্রার্থনা করে থাকে। 1 নম্বর,
তাদের গুনাহ মাফের জন্য দোয়া করেন, তা আল্লাহ তাআলার নিম্নের আয়াতে উল্লেখ রয়েছে। আর তাদেরকে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো। 2 নম্বর, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করে, যা আল্লাহ তাআলার নিম্নের আয়াতে বর্ণনা করেছেন। আর জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। 3 নম্বর, তাদেরকে সর্বাবস্থায় জান্নাতে প্রবেশ করানোর জন্য দোয়া করা হয়, যা দয়াময় আল্লাহ তাআলার এই আয়াতে উল্লেখ করেছেন। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ। 4 নম্বর, সৎ আমলকারীর পিতামহ বিবি বাচ্চাদেরকে সর্বাবস্থায় জান্নাতে প্রবেশ করানোর জন্য দোয়া করা হয়, যা আল্লাহ তাআলার নিম্নের আয়াতে প্রকাশ পেয়েছে। অর্থ, তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। এই দোয়ার অর্থ হলো, এই 3 প্রকার লোকদের তাদের সাথে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং এজন্যই যে যদি খুশির সময় নিজের জ্ঞাতি সম্পর্কীয় লোক সাথে থাকে কতই না তা আনন্দদায়ক হয়। আত-তাফসীরুল কাবীর, পৃষ্ঠা নম্বর 27। 5 নম্বর, তাদেরকে বিপদ আপদ ও মন্দ থেকে বাঁচাবার জন্য দোয়া করা হয়, তা আল্লাহ তাআলার নিম্নের আয়াতে উল্লেখ রয়েছে। অর্থ, আর তুমি তাদেরকে শাস্তি হতে রক্ষা করো, সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে। শায়খ সাদী রহমতুল্লাহ এই অংশের তাফসিরে বলেন, এর অর্থ হলো, হে আল্লাহ, অসৎ আমল ও তার শাস্তি থেকে বাঁচান। ফেরেশতাদের উল্লেখিত দোয়া পাওয়া কতই না বড় প্রতিদান, যে ব্যক্তি তা পাবে সে কত বড়ই না ভাগ্যবান। ইয়াহইয়া বিন মুয়াজ রহমতুল্লাহ এই আয়াত সম্পর্কে তার সঙ্গীদের বলেন, জান্নাতের আশা প্রদানকারী এর চেয়ে আর বড় কথা হতে পারে না। যদি একজন ফেরেশতা সারা বিশ্বের ঈমানদারের জন্য ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং সমস্ত ফেরেশতা, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত মুমিনদের জন্য দোয়া করবে, তারপরও কি আল্লাহ ক্ষমা করবেন না? তাফসিরে কুরতুবী, পৃষ্ঠা নম্বর 15। শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন কাশেমী রহমতুল্লাহ বলেন, ফেরেশতাদের তাসবিহ ও তাহমিদ পাঠ করা ও ঈমানের সাথে তাদের উল্লেখ এবং মুমিনদের জন্য তাদের ক্ষমা প্রার্থনায় এ কথার দিকে ইঙ্গিত পাওয়া যায় যে তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। তাফসিরে কাশেমী, পৃষ্ঠা নম্বর 14। কারি খলফ বিন হিশাম রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি সেলিম বিন ঈসা রহমতুল্লাহ এর নিকট কোরআন তেলাওয়াত করছিলাম। আমি যখন এই আয়াত পাঠ করলাম, তখন তিনি বললেন, হে খলফ, আল্লাহর নিকট মুমিনদের কত মর্যাদা! সে নিজের বিছানায় শুয়ে থাকে আর ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে। তাফসিরে কুরতুবী, পৃষ্ঠা নম্বর 15। মুতরাফ বিন সুখাইর রহমতুল্লাহ বলেন, আমি অনেক গবেষণার পর এই ফলাফলে উপনীত হয়েছি যে মানব জাতির জন্য সমস্ত সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে বেশি একনিষ্ঠ ও হিতাকাঙ্ক্ষী হল ফেরেশতারা, এবং মানব জাতির জন্য সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সর্বাধিক ধোঁকাবাজ হল শয়তান। আল মুহাররার আল ওয়াজিজ, পৃষ্ঠা নম্বর 14। তাফসিরে বাগাবী, পৃষ্ঠা নম্বর 4। তাফসিরে কুরতুবী, পৃষ্ঠা নম্বর 15। তাফসিরে ইবনে কাসির, পৃষ্ঠা নম্বর 4। কাজী ইবনে আতিয়া রহমতুল্লাহ বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে এক ব্যক্তি জনৈক সৎলোককে বলল, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সে সৎলোকটি উত্তর দিল, তুমি তওবা করো, আল্লাহর রাস্তায় চলো, তবে ফেরেশতারাই তোমার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে, যারা আমার চেয়ে উত্তম। তারপর তিনি উল্লেখিত আয়াত পাঠ করে শোনালেন, আল মুহাররার
আল ওয়াজিজ পৃষ্ঠা নম্বর 14। হে আমার দয়াময় প্রতিপালক, আপনি আমাদের মতো এই অধমদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার উপর ঈমান আনয়ন করে, তওবা করে এবং আপনার রাস্তায় চলে। তাদের উপর ফেরেশতারা তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করে। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকেও আপনার নেককার অনুগ্রহশীল মুমিন মুত্তাকিন ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব পর বিশ্বনেতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেরেশতাদের দুরূদ। ফেরেশতা কর্তৃক দুরূদ ও দোয়াপ্রাপ্তদের মধ্যে সবার ঊর্ধ্বে সর্বোচ্চ মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ, সুমহান ও পরিপূর্ণতার অধিকারী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত 56। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন, এই আয়াতের উদ্দেশ্য হল আল্লাহ তাআলা সুউচ্চে তার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান সম্পর্কে বর্ণনা দেন যে তিনি তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে তার উপর অনুগ্রহ করেন। অতঃপর আল্লাহ তাআলা দুনিয়ার লোকদেরকেও তার উপর সালাম জানানোর নির্দেশ দিলেন, যাতে করে দুই জগৎবাসীর ঊর্ধ্ব জগৎ ও দুনিয়ার জগৎ উভয়ের কাছেই তার প্রশংসা একত্রিত হয়। তাফসির ইবনে কাসির 3য় খণ্ডের 557 নম্বর পৃষ্ঠা, আর তাফসিরুল কাবির 25 নম্বর পাতা, ফাতহুল কাদির 4র্থ খণ্ডের 457 নম্বর পাতা এবং তাফসিরে সাদি 731 নম্বর পাতা। উপরোল্লিখিত আয়াত সম্পর্কে নিম্নের বিষয়গুলির প্রতি পাঠকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আয়াতটি আল্লামা আলুসি রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে লিখেছেন, সার্বক্ষণিকতা প্রমাণের জন্যই নামবাচক বাক্য ব্যবহার করা হয়েছে। এটাও বর্ণনা করা হয়েছে যে বাক্যের প্রথমাংশের দিক দিয়ে সার্বক্ষণিকতা প্রমাণ করে, কেননা প্রথম ভাগ নামবাচক বাক্য এবং এর দ্বিতীয় ভাগ বারবার দুরূদ পাঠানো অর্থই প্রমাণ করে, কারণ দ্বিতীয় ভাগ হলো ক্রিয়াবাচক বাক্য। সমষ্টিগতভাবে বাক্যটি থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর দয়া ও ফেরেশতাদের দোয়া সার্বক্ষণিক, অনবরত ও বারংবার হয়ে থাকে। রুহুল মাআনি পৃষ্ঠা নম্বর 22। বাক্যের প্রথমে ইন্না অব্যয় ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো নিশ্চয়, অর্থাৎ তাকিদপূর্ণ। এই সম্পর্কে আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন, ইন্না অব্যয় কোনো বাক্যে ব্যবহার করা হলে বর্ণিত বিষয়টি তাকিদপূর্ণ ও সেই বিষয়ের প্রতি গুরুত্বই বোঝায়। রুহুল মাআনি পৃষ্ঠা নম্বর 22। আমাদের দয়ালু প্রতিপালকের প্রতিটি কথাই সন্দেহাতীত ও সন্দেহমুক্ত। তারপরও তার কথায় তাকিদ অব্যয় ব্যবহৃত হয়, তা কত বড় অকাট্য ও শক্ত হতে পারে তা সহজেই অনুমেয়। আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ না করে তার বিশেষণ উল্লেখ করা হয়েছে। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলার নিকট তার কত বড় মর্যাদা। আল্লামা আলুসি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, সাধারণভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের নামই উল্লেখ করেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ না করে তার বিশেষণ উল্লেখ করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলার নিকট আমাদের নবীর সুউচ্চ মর্যাদা ও মহা সম্মানই প্রমাণিত হয়। তারপরও শব্দটির পূর্বে আলিফ লাম দিয়ে আরেকটি তাগিদ বুঝিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে এই বিশেষণ
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বাধিক উপযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফেরেশতাদের দুরূদের বর্ণনার ক্ষেত্রে তাদের সম্বন্ধ আল্লাহর দিকে করা হয়েছে। আয়াতে ব্যবহৃত আল্লাহ তাআলার ফেরেশতা রহস্য বর্ণনা করতে গিয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ লিখেন, আল্লাহ তাআলার দিকে ফেরেশতাদের সম্বন্ধ ব্যাপকতা বোঝানোর জন্য, অর্থাৎ সমস্ত ফেরেশতাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে। আরও বলা হয় যে আল্লাহ তাআলা তাদের সম্বন্ধ নিজের দিকে করেন, আর এই সম্বন্ধ ফেরেশতাদের মহিমা ও বড় মর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে। এর দ্বারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও মর্যাদার ব্যাপারটি স্পষ্ট হয়ে যায়। কেননা সম্মানিত ফেরেশতাদের প্রেরিত দুরূদ তো অত্যন্ত মূল্যবান হবে। আল্লামা আলুসি আরও বলেন, এর মধ্যে ফেরেশতাদের আধিক্যের প্রতিও ইঙ্গিত রয়েছে। ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে তা নিরূপণ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারে না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সার্বক্ষণিক ও ধারাবাহিকতার সাথে প্রত্যেক দিন সব সময় দুরূদ পড়ে, যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পবিত্রতা, মহিমা ও মহা সম্মানই প্রকাশিত হয়। রুহুল মাআনি, পৃষ্ঠা নম্বর 22। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।